আপনারা জানেন যে আজকে অনারেবল হাইকোর্ট থেকে বলায় যে মামলাটি দায়ের হয়েছেন সেই মামলায় অনারেবল হাইকোর্ট থেকে আমাদের 16 জন আসামি আগাম জামিন নিয়ে আসছিলেন এবং বিজ্ঞ আদালতে তারা আত্মসমর্পণ করেছেন। বিজ্ঞ আদালতে আমরা আসামিপক্ষে বলেছি যে এই মামলার ঘটনার সাথে আমাদের আসামিরা সম্পৃক্ত না এবং এই মামলার ঘটনার তারিখ হলো 5/3/2019 তারিখে। মামলাটা দায়ের হয়েছে 2/12/2024 তারিখে। প্রায় দীর্ঘ 5 থেকে 6 বছর পরে এই মামলাটা দায়ের হয়েছে। সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এরা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয়েছে। এই মামলার মূল ঘটনার সহিত আসামিরা কোনোভাবেই সম্পৃক্ত ছিল না। তাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলাটা দায়ের করা হয়েছে। আমরা আদালতকে বলেছি যে তারা যেহেতু এই ঘটনার সাথে জড়িত না এবং এই ঘটনা যখন ঘটেছেন সেই ঘটনাস্থলে এই সমস্ত আসামিরা উপস্থিত ছিলেন না। এই মামলার ধারা অনুযায়ী 326 আছেন এবং এক্সপ্লোসিভ অ্যাক্ট আছেন এবং সেখানে এক্সপ্লোসিভ অ্যাক্টের কোনো আলামত উদ্যান নাই এবং 326-এর কোনো মেডিকেল সার্টিফিকেট ছিলেন না। তারপরে বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন এবং বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে তাদের জামিন বাতিল করেছেন। আমরা আশা করব এই আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আসামিদের জামিন চাইব। মামলা জামিনযোগ্য ছিল না, কিন্তু জামিন পাওয়ার মতন অনেক এলিমেন্ট এই মামলায় ছিলেন। কারণ যেহেতু যে এটা এক্সক্লুসিভ অ্যাক্টের মামলা, সেই এক্সক্লুসিভ অ্যাক্টের কোনো আলামত এই মামলার সাথে ছিলেন না এবং 326-এর যেই মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন সেই সার্টিফিকেটে এই মামলায় ছিল না। বিধায় আমরা আশা করছিলাম বিজ্ঞ আদালত যেহেতু এরা অনারেবল হাইকোর্টে ওনারা আত্মসমর্পণ করেছেন, সেখানে আদালত সন্তুষ্টে ওনাদেরকে জামিন দিয়েছেন এবং এখানে সেশন জজ কোর্টে ওনাদেরকে আত্মসমর্পণ করার নির্দেশনা দিয়েছেন। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা নিয়মিতভাবে বেলবন্ড দাখিল করেছেন এবং আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আবার সেই অনারেবল হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এই কোর্টে হাজির হয়েছেন। আমরা আশা করেছিলাম যে তাদের আজকে জামিন হবে, কিন্তু বিজ্ঞ আদালত হয়তো সন্তুষ্ট হয়ে তাদের জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর জন্য নির্দেশ প্রদান করেছে। আমরা এই আদেশের বিরুদ্ধে হয়তো উচ্চ আদালতে যাব। এটা আমাদের আসামিদের যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে আলাপ আলোচনা করে তারপর আমরা উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করব। আপনারা গতকালকে এবং পরশু দিনের যে পত্রপত্রিকা আপনারা দেখবেন যে আইন শৃঙ্খলার কী অবনতি ঘটেছে। আমরা আসলে এই জন্য বর্তমান সরকারের প্রতি আমরা বলবো যে আপনারা আরও আইন শৃঙ্খলার প্রতি আরও ডেভেলপ হন। কারণ যে সমস্ত মানুষ আজকে নারী ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, ডাকাতি হচ্ছে, মানুষের জানমালের নিরাপত্তা নাই। আমরা আশা করব এই সরকার প্রতি আমাদের আহ্বান থাকবেন যে তারা যেন এই আইন শৃঙ্খলার আরও উন্নতি করেন। 2021 সালের একটা মামলা আমার জড়াই দিছে। এই যে জায়গাগুলো দেখলে এই যে জায়গাটা তাদেরকে যে জড়াইছে এরা কেউ কিন্তু আসলে এই অফিস ভাঙ্গার কোনো ইয়েতে ছিল না। এটা আমি একদম একটা জানি আমার বন্ধু বান্ধবী আছে কয়েকজন এই যে আজকে জেল হাজত থেকে, হ্যাঁ আমি এদের মুক্তির দাবি করছি। আমি চাই যে এদেরকে দ্রুত মুক্তি দিয়ে দেয় আর এই সমস্ত বৈষম্য যাতে না থাকে। কারণ ওই 4 তারিখে শুনছি যে বৈষম্য দূর করবো, আমাদের বৈষম্য আরও বেশি হয়ে গেছে এই দেশে। এই ধরনের বৈষম্য যাতে না থাকে। মামলা যে আমার দোষী আমাদের যে অফিস ভাঙছে নির্দিষ্ট করে তাদেরকেই মামলা দেব। বড় নেতাকে আমাকে তোফাল আহমেদ যে আমি তো অসুস্থ হয়তো মৃত্যুর সজ্জা, উনি কি এই অফিস ভাঙতে কি গেছিল? এই ধরনের তো এগুলি তো ঠিক না। আসলে আমরা এগুলি এই অফিসটা যে কবে ভাঙছে সেটাও আমি জানি না কিন্তু, এবং যারা আছে এরাও জানে না কিন্তু। হয়ে গেছে মামলা তখন দিল্লি মামলা কি বলার আছে আমাদের, আর কিছু বলার আছে?